শাসক দল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল এ রাজ্যে নতুন কিছু নয়, আর এবার বঙ্গ বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। রাজ্যে ইতিমধ্যেই 25টা জেলায় বিজেপি নবনির্বাচিত জেলা সভাপতির নাম ঘোষণা করেছে বঙ্গ বিজেপি। 26এর নির্বাচনে দামামা ইতিমধ্যেই বাজতে চলেছে বলা যায়। প্রতিটি দল সংগঠন মজবুতের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। 26-এ বাংলা দখলের হুঙ্কার অনেক আগেই দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আর এবার উল্টো পোড়ান। বিধানসভা নির্বাচনে রাজ্য বিজেপির 26টা সিটও পাবে না, চ্যালেঞ্জ রাজ্য বিজেপি কমিটির এক সদস্য। প্রকাশ্যে বঙ্গ বিজেপির গোষ্ঠী কোন্দল তুঙ্গে একেবারে বলা চলে। বসিরহাটে সুকল্যাণ বৈদ্য নবনির্বাচিত জেলা সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে এবং হৈ হৈ করে পার্টি অফিসে উৎসব পালন করা হয়েছে। এইরকম 25টা জেলায় জেলা সভাপতি নির্বাচন করা হয়েছে। বসিরহাট নবনির্বাচিত জেলা সভাপতিকে দুর্নীতিগ্রস্ত বলছেন রাজ্য বিজেপির বাঁচাও কমিটির কনভেনর দীপক সরকার। তার মন্তব্য, নির্বাচন না করে চুপি চুপি ইচ্ছা মতন সভাপতি নির্বাচন করেছে রাজ্য বিজেপির নেতৃত্বরা, যাদের বিরুদ্ধে দুর্নীতি তারাই বর্তমানে সভাপতি হয়েছে। দলের প্রকৃত বিজেপি যারা পুরনো তাদেরকে সামনের সারিতে আনা হচ্ছে না। মহিলাদের আন্দোলন বারবার আমরা দেখিয়েছি, মহিলাদের আন্দোলন বারবার সামনে সারিতে এনে 24-এর লোকসভা নির্বাচনে বিজেপি লড়াই করেছিল। সেই জায়গায় একজন মহিলাকে মণ্ডল সভাপতি করেনি, পছন্দের লোককে মণ্ডল সভাপতি করা হয়েছে। আর এতে করে 2026-এর বিধানসভা নির্বাচনে আরো ভরাডুবি হবে বলে দাবি করছে রাজ্য বিজেপিরই একজন সদস্য। কি বলছেন রাজ্য বিজেপির বাঁচাও কমিটির কনভেনর দীপক সরকার, শোনাবো। বিরুদ্ধে রুখে দাঁড়ান এবং এরা আমাদের বসিরহাটের পূর্ববর্তী সভাপতিগুলো তারা সব লক্ষ লক্ষ টাকা উপার্জন করে, এটা ব্যবসা, লক্ষ লক্ষ টাকা উপার্জন করে, আমি দায়িত্ব নিয়ে বলছি, তারা চলে গেছে। বর্তমান যে সভাপতির নাম ঘোষণা হয়েছে গতকালকে, সে লক্ষ লক্ষ টাকা, সে বিনা কোনো সোর্স অফ ইনকাম নেই, বিনা ইনকামে সে কিন্তু লক্ষ লক্ষ টাকার ব্যাংক ব্যালেন্সের অধিকারী। শুধু তাই না, সন্দেশখালী মহিলাদের অপমান করার জন্যে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এবং এই বার্তাটা আমরা নরেন্দ্র মোদীর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। আর নরেন্দ্র মোদীর যে না খাউঙ্গা না খানে দুঙ্গা, আর আমাদের জেলা সভাপতিরা সব খাওয়ার জন্য এখানে বসে আছে, তার তীব্র প্রতিবাদ আমরা করছি। আপনাদের মাধ্যমে সারা বসিরহাটের কর্মীদের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন, রুখে দাঁড়ান, সৎকে প্রতিষ্ঠা করুন, ন্যায়কে প্রতিষ্ঠা করুন। সাথে সাথে সারা পশ্চিমবাংলার বিজেপি বাঁচাও মঞ্চ ওয়েস্ট বেঙ্গলের ব্যানারে আপনারা আন্দোলন শুরু করুন। কেননা সমস্ত পশ্চিমবাংলাটাকে ধ্বংস করার জন্যে সেটিং তথ্য দাদা দিদির সঙ্গে সেটিং করে এই 26-এ নির্বাচনে ওরা ওদের হাতে তুলে দেবে। আমি দায়িত্ব নিয়ে বলছি বিজেপির কর্মী হিসাবে, 26-এ 26টা সিট পাবে না। যদি এই দুষ্টচক্র থাকে, পশ্চিমবাংলার 26টা সিট বিজেপি পাবে না, আর যাতে না পায় সেই রণকৌশল এরা ঠিক করেছে, তার তীব্র প্রতিবাদ আমরা জানাই। অর্থাৎ তৃণমূল বিজেপির সেটিং তত্ত্ব নিয়েই মুখ খুলেছেন তিনি, বললেন দায়িত্ব নিয়ে 26-এর নির্বাচনে তৃণমূলকে জেতাবে বিজেপি। এবং যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, বসিরহাটে যিনি নবনির্বাচিত জেলা সভাপতি হয়েছে তাকে তিনি দুর্নীতিগ্রস্ত বলছেন। আর এই বিষয়ে আমরা বিজেপি যিনি নবনির্বাচিত জেলা সভাপতি হয়েছেন সুকল্যাণ বৈদ্য, আমাদের 24 আওয়ার্স টিভির তরফ থেকে তাকে ফোন করা হয়েছিল, তিনি আমাদেরকে প্রতিক্রিয়া দিয়েছেন। কি প্রতিক্রিয়া দিয়েছেন তিনি এ বিষয়ে শোনাবো। দীপক সরকার, দেখুন, দীপক সরকার এর আগে যে কটা মন্ডল সভাপতি হয়েছে, রাজ্য সভাপতি হয়েছে, প্রত্যেকটা রাজ্য সভাপতি সবার এগেনস্টে বলে। তো দীপক সরকারের মানে রাজ্যে একটা কি বাঁচাও কমিটি না কি সব করেছে, তো দীপক সরকারের কথা ভ্যালুলেস। ওর কোনো মানে আমি ওর কোনো পাল্টা মন্তব্য করতে চাই না, কোনো গুরুত্ব নেই। যদিও বিজেপির এই গোষ্ঠী কোন্দলে ফায়দা নিচ্ছে তৃণমূল বলছে বিজেপি একটি সাম্প্রদায়িক দল এবং বিজেপির মধ্যে পরিবারের মধ্যে গোষ্ঠী কোন্দল এবং টাকা পয়সা নিয়ে লড়াই চলছে। কি বলা হচ্ছে, তৃণমূল কি বলছেন, শুনুন। দেখুন, বিজেপি এদের নিজেদের নাটক, এই নাটক দেখতে আমরা অভ্যস্ত।
এদের না আছে সংগঠন, না আছে নির্বাচন, না আছে কর্মী সম্মেলন, না আছে কোনো কিছু। এরা শুধু ধর্ম নিয়ে উস্কানি দেওয়া আর ধর্ম নিয়ে মানুষের সঙ্গে দাঙ্গা বাঁধানো, আর ধর্মটাই এদের পুঁজি। এরা মানুষের উন্নয়ন, মানুষের কাজ, মানুষের কর্মসংস্থান, এটা নিয়ে এদের কোনো চিন্তাভাবনা নেই। আর এদের এইসব ছেলে মানুষই, এদের এইসব পাগলামো, এইসব নিয়ে মন্তব্য না করাই শ্রেয়। দেখুন, বিজেপি এরা লোকসভা ভোট বা বিধানসভা ভোট শুনেছি যে এরা শুধু টাকা দিয়ে মানুষের ভোট কেনার চেষ্টা করে। এদের প্রচুর টাকা পয়সা, আর এই টাকা পয়সা নিয়ে এদের ভাগ বাটোয়ারা, এই টাকা পয়সা নিয়ে এদের অন্তঃকলহ। টাকা পয়সা কে বা কারা পায়নি। শোনাছিলাম উত্তর 24 পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি সেলের সাধারণ সম্পাদক সুরেশ মণ্ডলের বক্তব্য। তিনি বলছেন যে ধর্মের বিভাজন সৃষ্টি করে বিজেপি রাজনীতি করতে চাইছে এবং বিজেপির উন্নয়নের কথা বিজেপি কখনো বলে না এবং সংগঠন নেই তাদের মধ্যে, এবং স্বভাবতই 26-এর নির্বাচনে ভরা ডুবি হবে বিজেপি, এমনটাই মন্তব্য করছেন তিনি। এই খবর কোন দিকে যায়, কোন দিকে মোড় নেয়, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ততক্ষণে দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়।